লাশের পানি গরম কর, লাশের জন্য খাট লয়া, লাশের জন্য কবর খুঁড়। এটা সাধারণ জিনিস না। ও যুবক ভাইয়েরা আমার, বলে দিয়ে যায়, যদি কোনোদিন মৃত্যুকে বুঝতে না পারেন, এই বাঁশখালীর জমিনে যদি কাউকে গোসল দেওয়ায়, মৃত্যুর সময় যদি কাউকে গোসল দেওয়ায়, আপনি পর্দাটা ফাঁক করে তার গোসলটা দেখতে যাবেন। ও আমার বাঁশখালীর বাবা, আপনার দাদা মারা যাওয়ার পরে চতুর্দিকে কাপড় টানায়া গোসল দেওয়াইছে। আপনার দাদা মারা যাওয়ার পর বড়ই পাতার গরম জল করছে গো। আপনার বাবা দাদা মারা যাওয়ার পর মসজিদের খাট এসে গেছে আপনার কাছে। আপনার দাদা মারা যাওয়ার পর গুরুস্থানে কবর করা হয়ে গেছে। আপনার দাদা মারা যাওয়ার পর ওই কবরের মধ্যে বাঁশ দিয়া, ছানি দিয়া, সুন্দর করে মাটি দিয়া চলে এসেছে। এটা ছিল আপনার দাদার বিদায়ের আনুষ্ঠানিকতা। ও আমার বাবা, দাদার যে আনুষ্ঠানিকতা, আমার আনুষ্ঠানিকতা একটাও কম হবে না। দাদার যে বিদায়ের আনুষ্ঠানিকতা, আপনার বিদায়ের আনুষ্ঠানিকতা কিন্তু একটু কম হবে না। একটা নাকের সঙ্গে আর একটা নাক মিলে না, একটা কণ্ঠের বাঁশির সঙ্গে আর একটা কণ্ঠের বাঁশি মিলে না, একটা চোখের সঙ্গে আর একটা চোখে মিলে না রে বাবা। এই যে আমি ওয়াজ করতেছি, আমার গলার সাথে কাহারো গলা মিলতেছে না। আল্লাহ বলে, ও বান্দা, খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তোর চেহারাটাকে নিজের হাত দিয়ে বানাইছি। আল্লাহু আকবার। আমার আল্লাহ আমাদের চেহারাটাকে নিজের হাত দিয়ে বানাইছে গো। ও যুবকের দল, এই জন্য চেহারার মধ্যে আমার আল্লাহ একটা কপাল দিছে। এই কপাল দিয়ে আমরা যখন আল্লাহর চরণে মাথাটা লুটাইয়া দেই, জবানটা খুলে বলেন, গুনাহ মাফের মালিককে। আমি আল্লাহ তোর মুখের ভিতরে একটা জিহ্বা দিয়েছি। আমার নবী, আপনার নবী বলেন, মরণের সময় জিহ্বাটা একবারে শুকায়া যাবে। 7 সমুদ্র 13 নদীর পানি। আমার পাশে কোন নদী? বঙ্গোপসাগর না? বঙ্গোপসাগর নদী মাত্র 1 মিনিটের রাস্তা, 30 সেকেন্ডের রাস্তা। এই যে বঙ্গোপসাগরের পানি সব যদি মুখের মধ্যে ঢেলে দেয়, এরপর সাকরাতুল মাউতের সময় যে তৃষ্ণায় গলাটা শুকায় যাবে, পৃথিবীর কোনো পানি দিয়া জিহ্বাটারে ভিজাইতে পারবে না, এমন শুকায় যাবে। আমার নবী বলে, উম্মত এই সাকরাতুল মাউতের কষ্টের সময় মানুষের রগ গুনা টাস টাস করে ছিঁড়ে যায়, মানুষের হাড্ডি গুনা টাস টাস করে কমে যায়। আল্লাহ বলে, বান্দারে, তুই ছিলি নিষ্প্রাণ, তোরে আমি আল্লাহ প্রাণ দিয়েছি। সুবহানাল্লাহ দেন না? পানির একটা ফুটাকে আমি আল্লাহ রক্ত বানাইছি। রক্তটারে আমি আল্লাহ গোশতের টুকরা বানাইলাম। গোশতের টুকরাটাকে আমি আল্লাহ এমন ভাবে সুটাম দেহ বানাইয়া ভিতরে হাড্ডি দিয়া গোশতটারে আমি শক্ত বানাইয়া দিছি। আপনারা জবান খুলে বলেন, আমার ডিজাইনার কে? জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। আমাকে যখন আল্লাহ পাক মেরাজে নিয়েছেন, অনেক আযাব আমাকে আল্লাহ দেখিয়েছেন। সবচাইতে কঠিন আযাব দেখেছি কবরের আযাব। কিসের আযাব? কবরের আযাব। সেজন্য উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তিনি নামাজ পড়তে গেলে আনন্দ থাকতেন, ইফতারের সময় আনন্দ থাকতেন, জিহাদে যাওয়ার সময় আনন্দিত থাকতেন। একটা জায়গায় গেলে চোখের পানি ফেলে কান্না করতেন, সেই জায়গাটা ছিল কবর। কারণ আল্লাহর হাবিব বলেছেন, একটি মানুষের কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যার ভালো হয়ে যাবে, হাসর তার ভালো হয়ে যাবে। তো কবরে যাওয়ার আগেই তো সবকিছু করতে হবে। কবরে যাওয়ার পরে কি নামাজের সুযোগ আছে? মুনকার কিরামান কাতিবিনের কোনো হিসাব আছে? নাই। কবর যদি আলোকিত করতে চান, কবর যদি ভালো করতে চান,
তাহলে আপনাকে আমাকে দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর ইবাদত করতে হবে, নবীকে জানের চাইতে বেশি মহব্বত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি, এবং রাসূলের উপরে। তাহলে একটি মানুষ মুসলমান হওয়ার পর সর্বপ্রথম কার উপর ঈমান আনবে? বড় করে বলুন, আরো বড় করে বলুন। এরপরে ঈমান আনতে হবে রাসূলের উপর। আল্লাহ যে একজন আছে হিন্দু জানে, খ্রিস্টান জানে, বুদ্ধ জানে, কিন্তু তারা নবী না মানার কারণে বেঈমান। তাইলে বোঝা গেল আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ শুধুমাত্র জিকির করবেন করবেন করবেন, কোনো লাভ হবে না যদি আপনি মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি আপনি বিশ্বাস না করেন। আমার দেশে গত 12ই এপ্রিল একটা মহাসমাবেশ হয়েছিল ফিলিস্তিনের সমর্থনে সোহরাওয়ার্দী উদ্যানে। আমরা দেখছি সেখানে স্লোগান দিছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ, কিন্তু নারায়ে রিসালাত বলে না। এজন্য সুন্নিদের অন্তরে একটা প্রেমের জ্বালা উঠে গেছিল। সেই প্রেমের জ্বালা উঠে গেছিল না, যেই ময়দানে আল্লাহর স্লোগান হয়, রিসালাতের স্লোগান হয় না, এটা জাতির সঙ্গে ধোঁকা। কথা বলেন ঠিক না? এই জন্য আমরা জীবন বাজি রেখে ঘুরে দাঁড়িয়ে গেছি বাংলাদেশে। এখন আর কোনো কথা হবে না। এই জন্য আমার যুবক ভাইরা, হায়াতের মালিককে, আরো বড় করে হায়াতের মালিককে। 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে গুরুত্ব দিবেন। 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে গুরুত্ব দিবেন। 1 নম্বর, শাবাবাকা ক্বাবলা হারমিকা, বার্ধক্য আসার আগে যৌবনকে গুরুত্ব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিকা, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে গুরুত্ব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো নোট করে রাখেন। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা, দরিদ্র আসার আগে, দারিদ্রতা আসার আগে আপনার অবস্থান যদি ভালো থাকে সেই অবস্থান ভালোটাকে গুরুত্ব দিতে হবে। ওয়া ফারাকাকা ক্বাবলা শুগলুকা, এবং আপনার ব্যস্ততা আসার আগে অবসর সময়কে গুরুত্ব দিতে হবে। ও হায়াতাকা ক্বাবলা মাউতিকা, মৃত্যু আসার আগে জীবনটাকে গুরুত্ব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকের আমার ওয়াজের বিষয় হলো হায়াত, মউত, কবর, হাসর। কথা বলেন ঠিক কিনা? বাঁশখালীর মানুষ আমার সঙ্গে রাগ করেন না। আমি জানি এই বাঁশখালীতে বহু দলে উপদলে আছে। আমার কথায় কি আপনারা কোনো রাগ করছেন? আমার কথায় কি গুসা করছেন? হ্যাঁ, আমি একটু রাগ করে কথা বলছি, একটু চিল্লায়ে কথা বলছি। এই কথাগুলো এখন বলছি, সামনে আর বলবো না। কি আব্বা কিছে? কি রে বাবা, এই বয়সে তো জিদ বেড়া। ও আগের দুষ্ট, ওই যে একসাথে চলছে যে মহব্বত বেশি আর কি। আল্লাহু আকবার জোরে কন। ওইগুলো কি মানুষ নাকি? ও উপর মানুষ। আরে আল্লাহ, হাজার হাজার মানুষ। আমি এসে শুনলাম যে অনেক নাকি ধারণা করছে আজকে আমি আসবো না। ঢাকায় তো বড় প্রোগ্রাম, নাকি কোনো আটকায় যায়। আমি তাহিরি ওয়াদা করলে ওয়াদা মিস করি না। দেহের ভিতরে রুহু থাকলে তাহিরি আসবেই। তাহিরি মুখে যা বলে অন্তরে তাই ধারণ করে। আল্লাহু আকবার কোন। ও হায়াতাকা ক্বাবলা মাউতিকা, মৃত্যু আসার আগে জীবনকে গুরুত্ব দিতে হবে। তাহলে এখন আমাদের জীবন আছে না নাই? এই জীবনটাকে আমি কেমনে উপভোগ করব? গাঞ্জা খায়া উপভোগ করব? মদ খায়া উপভোগ করব? তাহলে উপভোগ করবেন করার মতো। যদি আপনি জীবনটাকে সুন্দর করে উপভোগ করতে না পারেন, ওই যে ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিকা, ওই যে অসুস্থতা হওয়ার আগে সুস্থতাকে গুরুত্ব দিতে হবে। আপনি যদি হায়াতের জীবনে অশ্লীলতা করেন, নেশা করেন, তাহলে আপনার জীবনটা কি হয়ে যাবে? এলোমেলো হয়ে যাবে। আপনি অসুস্থ হয়ে যাবেন। তখন কিন্তু আপনি কোনো কিছু করলে কাজ হবে না। এই জন্য সময়ের 1 ফুর, অসময়ের 10 ফুর। কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইয়েরা আসুন আর একটু সামনে বাড়ি, আবার আওয়াজ করে বলুন হায়াতের মালিক কে, ইজ্জতের মালিক কে। আমি খুব বেশি লম্বা করব, বিষয়টা এরকম নয়। আমি ঘড়ির কাঁটা ধরে ঘন্টাখানে কথা বলে ইতি টানবো। আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে, আমিন কর। আমি প্রথম বলছি, হে ইমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর উপর এবং নবীর উপর, ঠিক না বেঠি? আপনাদের বাঁশখালীতে মসজিদ আছে কিনা? কথা কয় না। আরে মসজিদ আছে কিনা? কালিমা লেখা আছে কিনা? এখন যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, এরাও কিন্তু মুখে দাঁড়িয়ে আছে, এরাও কিন্তু নামাজ পড়ে, এরাও কিন্তু রোজা রাখে, এরাও হজের কথা বলে, এরাও কোরআন থেকে কথা বলে, এরাও হাদিস থেকে কথা বলে। যারা বলে আল্লাহ নামের পাশে নবীর নাম কালিমা পাশাপাশি লেখা যাবে না, এখন তারা যদিও ধর্মের কথা বলে, আসলে কি তারা ধার্মিক হতে পারছে? এরা যদিও ইমানের কথা বলে, আসলে কি তারা মুমিন হতে পারছে? বাবা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, বন্ধু বান্ধব, স্বামী স্ত্রী, কথা কোন ঠিক কিনা? এই জোড়া জোড়া আল্লাহ পৃথিবীতে সাজাইছে। এই জোড়া জোড়া সাজাইবার আগে নিজে তার বন্ধুর সঙ্গে জোড়া হয়ে আনিছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা দেখেন দুশ্মনী তো কিছু প্রকার আছে। কেউ যদি বলে মারে ভালোবাসো, মারে বিল্ডিং করে রাখো, বাপেরে ভাঙ্গা করে রাখো, এটা কি সুপরামর্শ না কুপরামর্শ? তো যারা বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ এক পাশে রাখো, সাথে মুহাম্মদ লেখা যাবে না, লেখলে নাকি শিরিক হয়ে যাইব গা, নাউজুবিল্লাহ, জোরে কর না কেন? তাইলে বোঝা গেল এই দেশে ধর্মের নামে অধর্মের চর্চা চলছে। দেখবেন চেয়ার পাইলে ধর্মের হক কথা বলা বলে যাবে। আমরা তাহিরি জাহিরি বাতিনিরা কখনো চেয়ার পাইলে হক কথা বলি না। আমরা তো আপনারা জানেন যে বাঁশখালী কেমন জায়গা, আমার জানা আছে। অনেক শ্রেণীর মানুষ বাঁশখালী বাস করে, প্রশ্ন সেটা না। আমি যদি ইলিগেল হয়, আপনার স্যান্ডেল দিয়ে আমার গালে বাড়ি দিয়ে আমার শিক্ষা দেন, আমি মেনে নিব, আমি হক কথা বলবোই। এই জন্য বলেন হায়াতের মালিক কে? ভাইরা আমার, বিএনপির ভাইরা যারা আসলে একটা ছেলে ভালো লাগছে, ওরা দাঁড়া এতে এই মাদ্রাসায় পড়ছে। রাজনীতি পরিচয়টা কি? চট্টগ্রাম মহানগরের ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক। সেই মাদ্রাসায় পড়ছে, হাফিজি পড়ছে। আমার কাছে বলতেছে, হুজুর আমি মাদ্রাসা ছাত্র ছিলাম। এটা কি কোনো সাধারণ ইতিহাস? এটা তার চেতনার কথা। আমি আসার পরে আমাকে সে বলছে। তো সুতরাং যে যেটা ধারণ করে, যদি ধারণাটা যদি সঠিক হয়, এই ধারণাটা হয় গর্বের। কথা বলেন ঠিক না বেঠে? আর আপনার যদি মনে যদি কুধারণা লালন করেন, এটা গর্বের হয় না, এটা ধর্মের হয় না, এটা অধর্মের হয়। এই জন্য লালন করেন আল্লাহর ওলিদের চরিত্র, আল্লাহর ওলিদের চরিত্র লালন করেন। আজকে যার নামে মাদ্রাসাটা প্রকাশ বড় মাওলানা হাফিজিয়া মাদ্রাসা, এই বড় মাওলানা তো এটা সাধারণ, এটা এমনি হয় নাই। বড় মাওলানা উনি নিজে বলে নাই, এটা কি করছে, আমরা ওনারে বড় মাওলানা বানাইছি। কেন? তার কর্মে। আলা হযরতের নাম আলা হযরত না, ওনার নাম হুজ্জাতুল্লাহ ফিল আরদিন, ইমামুল মুসলিমিন, ইমামে আহমদ রেজা খা ফাজেলে বেরলবি, ওনার নাম আহমদ রেজা খা, ওনার নাম আলা হযরত না। ওনার কর্ম, ওনার গুণ, ওনার ইলম, ওনার বালাগাত, ওনার ফাসাহাত, ওনার রিয়াজত, ওনার মুরাকাবা, ওনার মুশাহাদা, ওনার লেখনী এমন চমৎকার ছিল, পৃথিবীর মানুষ তাকে আর ছোট হুজুর বলে না, তাকে বলছে আলা হযরত। আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। লা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার করে চলা যাবে না। কথা বলেন ঠিক না বেঠে? জমিনে অহংকার করে চলা যাবে না। এই জন্য যুবক ভাইরা আমার, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করে না। দেখবেন আল্লাহর ওলিদের জিন্দেগিতে কোনো অহংকার নাই। মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আল্লাহর ওলিদের দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। একটা হলো ববের বাজার, আর একটা হলো প্রেমের বাজার। আমি বলি প্রেমের বাজারের কথা, হেরা আমারে মার্কেটে তুলে ববের বাজারের কথা কইয়া। এই জন্য আমি এগুলোতে কর্ণপাত করি না। মৃত্যুর আগ পর্যন্ত হকের কথা বলবোই। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইয়ের আমার, এই দেশ সবার, এই দেশটাকে আমরা সুন্দর করে সাজাবো। এই দেশ নিয়ে যদি কোনো চক্রান্ত করে, ধর্ম নিয়ে যদি কোন চক্রান্ত করে, আমাদের সুফিবাদ, সুফিতন্ত্র মন্ত্র, এই সুফিজমকে যদি কেউ, আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুভূতিকে কেউ যদি নস্যাৎ করতে চায়, আমরা রক্ত দিয়ে হলো ইসলাম ধর্মের সঠিক ইসলামটাকে আমরা তুলে ধরবো। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন হায়াতের মালিক কে?
গভীর মনোযোগ। আমি আপনাদের সামনে 5টা কথা বলছি, বড় গুরুত্বপূর্ণ। 1 নম্বরে শাবাবাকা ক্বাবলা হারামিকা, বার্ধক্য আসার আগে যৌবনটাকে গুরুত্ব দেওয়া লাগবে। ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিকা, অসুস্থ আসার আগে সুস্থতাকে তোমার গুরুত্ব দেওয়া লাগবে। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা, দারিদ্রতা আসার আগে ধন সম্পদ থাকলে তাকে গুরুত্ব দেওয়া লাগবে। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলুকা, তোমার ব্যস্ততা আসার আগে অবসর সময়টাকে গুরুত্ব দেওয়া লাগবে। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, মৃত্যু আসার আগে জীবনটারে গুরুত্ব দেওয়া লাগবে। আপনারা জবান খুলে বলেন, আপনার আমার ভিতরে একটা রূহ আছে না নাই? এই রূহুর ব্যাপারে আমার আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ও বন্ধু, কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে রূহটা কি, আপনি বলবেন এটা আল্লাহর আদেশ মাত্র। এই রূহটা যতদিন ভিতরে থাকবে তাহিরি সাহেব, এই রূহটা যতদিন ভিতরে থাকবে চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান কই গেছে গা? ও আচ্ছা, এই যে চেয়ারম্যান সাহেব, এই রূহটা যতদিন থাকবে মেম্বার সাহেব, রূহটা যেই মাত্র বের হয়ে যাবে, গরো বলবে লাশ, বাহিরও বলবে লাশ, ঠিক কিনা? লাশের কাপড় নিয়ে আয়, লাশের পানি গরম কর, লাশের জন্য খাট লয়া, লাশের জন্য কবর খুঁড়। এটা সাধারণ জিনিস না। ও যুবক ভাইয়ের আমার বলে দিয়ে যায়, যদি কোনোদিন মৃত্যুকে বুঝতে না পারেন, এই বাঁশখালীর জমিনে যদি কাউকে গোসল দেওয়ায়, মৃত্যুর সময় যদি কাউকে গোসল দেওয়ায়, আপনি পর্দাটা ফাঁক করে তার গোসলটা দেখতে যাবেন, দেখবেন তারে গোসল করাইতেছে, তার হাতটা লড়ে না, তার চোখটা খোলে না, ডান কাঁধে যাইতে পারে না, বাম কাঁধে যাইতে পারে না, দেখবেন কত অসহায় হয়ে গোসলখানার মধ্যে পড়ে আছি। যদি আপনার ভালো লাগে, একবার ওই গুরুস্থানের মধ্যে যাইবেন, যাইয়া কবরের মধ্যে নামা একবার তার চেহারার দিকে তাকাইবেন, আর মনে মনে ভাববেন, ও বন্ধুরে, এতদিন টাকা কামাইলা, টাকাগুলা কোথায়, কার কাছে রেখে গেলা? এত বাড়িঘর বানাইলা, বাড়িঘর কোথায় রেখে গেলা? ও আমার বাঁশখালীর বাবা, খবরদার, ও পৃথিবীর মানুষ, খবরদার, আপনাকে মনে রাখতে হবে, আপনার দাদা মারা যাওয়ার পরে মাইকিং হয়েছে, হয় নাই? মাইকিং হয়েছে। আপনার দাদা মারা যাওয়ার পরে চতুর্দিকে কাপড় টানায়া গোসল দেওয়াইছে। আপনার দাদা মারা যাওয়ার পর বড়ই পাতার গরম জল করছে গো। আপনার বাবা দাদা মারা যাওয়ার পর মসজিদের খাট এসে গেছে আপনার কাছে। আপনার দাদা মারা যাওয়ার পর গুরুস্থানে কবর করা হয়ে গেছে। আপনার দাদা মারা যাওয়ার পর ওই কবরের মধ্যে বাঁশ দিয়া, ছানি দিয়া, সুন্দর করে মাটি দিয়া চলে এসেছে। এটা ছিল আপনার দাদার বিদায়ের আনুষ্ঠানিকতা। ও আমার বাবা, দাদার যে আনুষ্ঠানিকতা, আমার আনুষ্ঠানিকতা একটাও কম হবে না। দাদার যে বিদায়ের আনুষ্ঠানিকতা, আপনার বিদায়ের আনুষ্ঠানিকতা কিন্তু একটু কম হবে না। এই জন্য আমার বাবা, এই জন্য মৃত্যুর খাটে শুইবার আগে আমার রবের দরবারে চলে যেত, রবের দরবারে মাথা নোয়াইয়া দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মা ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহু আকবার বলেন। ও বন্ধু, আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ তিনি যিনি তোমাদের শুরুর মালিক, যিনি তোমাদের শেষের মালিক। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদু যুল আরশিল মাজিদ। হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। তিনি হলো প্রেমময়, তিনি ক্ষমাশীল। কেমন প্রেমময় জানেন? আমার পাশে আমার ভাই বসা, আরেক ভাই বসা, সামনে হাজার হাজার মানুষ বসা। একটা মানুষের চেহারার দিকে তাকাইয়া দেখেন, আরেকটা মানুষের চেহারা মিলে না। একটা নাকের সঙ্গে আরেকটা নাক মিলে না।
একটা কণ্ঠের বাঁশির সঙ্গে আর একটা কণ্ঠের বাঁশি মিলে না, একটা চোখের সঙ্গে আর একটা চোখে মিলে না রে বাবা। এই যে আমি ওয়াজ করতেছি, আমার গলার সাথে কাহারও গলা মিলতেছে না। আপনারা জবান খুলে বলুন, এই যে সুন্দর সিস্টেমটার কারিগরকে ফি আইনি সূরাতিন মা শাআ রাকাবাক, আমার ডিজাইনার কে? আল্লাহ বলে, ও বান্দা, খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তোর চেহারাটাকে নিজের হাত দিয়ে বানাইছি। আল্লাহু আকবার। আমার আল্লাহ আমাদের চেহারাটাকে নিজের হাত দিয়ে বানাইছে গো। ও যুবকের দল, এই জন্য চেহারার মধ্যে আমার আল্লাহ একটা কপাল দিছে। এই কপাল দিয়ে আমরা যখন আল্লাহর চরণে মাথাটা লুটাইয়া দেই, জবানটা খুলে বলেন গুনাহ মাফের মালিককে। এই জন্য আমার যুবক, কি ভাষাই বুঝাবো? ও বন্ধু, ইন দি মিন টাইমে কথা বলে দিয়ে গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তোর মুখের ভিতরে একটা জিহ্বা দিয়েছি। আমার নবী, আপনার নবী বলেন, মরণের সময় জিহ্বাটা একবারে শুকায়া যাবে। 7 সমুদ্র 13 নদীর পানি আমার পাশে কোন নদী? বঙ্গোপসাগর না? বঙ্গোপসাগর নদী মাত্র 1 মিনিটের রাস্তা, 30 সেকেন্ডের রাস্তা। এই যে বঙ্গোপসাগরের পানি সব যদি মুখের মধ্যে ঢেলে দেয়, এরপর সাকরাতুল মাউতের সময় যে তৃষ্ণায় গলাটা শুকায় যাবে, পৃথিবীর কোনো পানি দিয়া জিহ্বাটারে ভিজাইতে পারবে না, এমন শুকায় যাবে। আমার নবী বলে, উম্মত মুহাম্মদ, এই সাকরাতুল মাউতের কষ্টের সময় মানুষের রগ গুনা টাস টাস করে ছিঁড়ে যায়, মানুষের হাড্ডি গুনা টাস টাস করে কমে যায়। আল্লাহ বলে, বান্দারে তুই ছিলি নিষ্প্রাণ, তোরে আমি আল্লাহ প্রাণ দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? পানির একটা ফুটাকে আমি আল্লাহ রক্ত বানাইছি। রক্তটারে আমি আল্লাহ গোশতের টুকরা বানাইলাম। গোশতের টুকরাটাকে আমি আল্লাহ এমন ভাবে সুটাম দেহ বানাইয়া ভিতরে হাড্ডি দিয়া গোশতটারে আমি শক্ত বানাইয়া দিছি। আপনারা জবান খুলে বলেন, আমার ডিজাইনার কে? দয়ার মালিক কে? রহমতের মালিক কে? আল্লাহ বলে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ বলে, ও বান্দা, তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করছো? তুমি ছিলাম মুর্দা, জীবন দান করছে কে? আয় হায়, রব আমারে বানাইছে। আপনাদের নদীর পারে ডিউটি আছে না নাই? 1 মাসের মধ্যে 25 দিন না গেলে বেতন দেয়। কথা বলেন। সাধারণত মালিক একটু মালিকানা হইয়া 30 দিনের মধ্যে 15 দিন না গেলে বেতন দেয় না। আর আমার আল্লাহ কয়, বান্দারে আমিও তোমাদেরকে একটা হাজিরা দিছি, 5 ওয়াক্ত নামাজ। অথচ আমরা আসরের নামাজের টাইমে নামাজ না পড়ে খেলাধুলা করি, ইশারের নামাজের টাইমে নামাজ না পড়ে মোবাইল চালাই, আবার ফজরের আজান দিলে মোবাইলটা চার্জ দিয়া ঘুমায়া যায়। আল্লাহকে, বান্দা আমি তোর হাজিরা দিতে কইছি, আমি যে তোর রব, তুই যে আমার বান্দা। এ বান্দা, তুই শুধু হাজিরা দিয়া কইবি সুবহান রাব্বিয়াল আলা, বাস। আর তুই খাওয়া দাওয়া কর, কুলু খাও, ওয়াশরাবু পান করো, সিরু ফিল আরদি, জমিনে ভ্রমণ করো, ফাইদা কুদিয়াতে সালা ফান্তাশিরু, ঘোরাফেরা করো। নামাজের টাইমে একটু হাজিরা দিয়া বলো, আল্লাহ তুমি আমার রব। আল্লাহু আকবার। এরপরে খাওয়া দাওয়া কর, ঘোরাফেরা কর, স্ত্রীর সঙ্গে চলাফেরা কর, ভাইয়ের সঙ্গে চলাফেরা কর, জমিনে চলাফেরা কর। হাজিরাটা দে। হাজিরাটা দেওয়ার কারণে আমি আল্লাহ তোরে বান্দা রাখবো না, আমি তোরে বন্ধু বানাই নেব। আল্লাহু আকবার বলেন না কেন?
তারপর আমরা এশার নামাজের টাইমে ঘুমাই থেকে হাজির না দিয়া একদিন না তো বছরের পর বছর ইচ্ছা করলে আমার আল্লাহ মাছের একটা কাটা গলায় লাগাইয়া রিজিকের দরজায় তালা লাগাইতে পারতো। আল্লাহ কয় বান্দা লাগাই না, তোরে আমি মায়া করে বানাইছি। তোরে আমি কি করে বানাইছি? তোর চেহারাটা আমি নিজের হাত দিয়ে বানাইছি। সুবহানাল্লাহ কইতেন না? ইচ্ছে করলে আল্লাহকে, এই যে দেখেন এই মুহূর্তে যদি আপনি নামাজ না পড়ে ঘুমায় থাকেন, ইচ্ছে করলে ঘুমের ঘরে আল্লাহ পাক প্যারালাইসিস দিতে পারতো। দেখছেন না শনিবার কেউ সীমা লঙ্ঘন করার কারণে কুনু কেরাদাতান খাসিন, আল্লাহ কিন্তু বানর বানিয়ে দিয়েছিল। ইচ্ছে করলে এখন যেই অত্যাচার শুরু হয়ে গেছে, যেই অবিচার শুরু হচ্ছে, আমরা যেইভাবে নেশা, যেইভাবে গিবত, যেভাবে চুগলখুরি, জেনা, বিবাচার, এই যে একটা ওভার বেরিয়েছেন, এখন ফোন দিলে মোটরসাইকেল আইছে পরে, ফোনটা দেওয়ার পরে দেখবেন মোটরসাইকেল নিয়ে আর বাসার সামনে হাজির, মেয়ে পিছনে উঠছে, ছেলের এমনি ধরছে, দইরা সামনে যাইতেছে। এগুলো প্রকাশ্য জিনা, এটা কিয়ামতের আলামত। সত্য কিনা বলেন? স্পষ্ট মোটরসাইকেলের ফোন দিয়ে আসতেছে, পিছন দিয়ে দইরা হ্যাঁ ঘুরতেছে। এটা নির্লজ্জতা, বেহায়াপনা। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার ছেলে মেয়ে কোথায় যায় আপনাকে খবর নিতে হবে। আপনি ভাববেন না যে আপনি বেঁচে যাবেন, বাঁচার কোনো সুযোগ নাই। প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। কথা বলেন ঠিক না বেঠিক? বেঁচে যাওয়ার কি কোনো সুযোগ আছে? নিজে ফজরের টাইমে উঠলে চলবে না, সন্তানকে বাইরে উঠাতে হবে। নিজে শুধুমাত্র ভালো কাজ করলে চলবে না, সন্তানকে ভালো কাজের দিকে উৎসাহিত করতে হবে। সন্তানের সুন্দর নাম রাখতে হবে। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, মৃত্যু আসার আগে জীবনটাকে গুরুত্ব দিতে হবে। এই জীবন থাকলেই আপনি নামাজ পড়তে পারবেন। রাসূল বলেন, ওই যে হায়াত একটা বললাম, শাবাবাকা ক্বাবলা হারামিকা, হারামিকা গুলহা হা হায় হাবুস, এই হারামিকা এটার অর্থ কি জানেন? যে বার্ধক্য আসার আগে যৌবনকে গুরুত্ব দিতে হবে। যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার, রাসূল বলেন হাসর মাঠে 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যৌবনে যার ইবাদত বেশি। সুবহানাল্লাহ! যৌবনে যার ইবাদত বেশি, এজন্য বলা হয় যে শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমরা যৌবন কালকে গুরুত্ব দাও বার্ধক্য আসার আগে। সময়ের 1 ফুর, অসময়ের 10 ফুর। খবরদার, বৃদ্ধকালে তেলাওয়াত সুন্দর করে করতে পারবেন না, বৃদ্ধকালে ভালো করে রুকু করতে পারবেন না, বৃদ্ধকালে ভালো করে সাজদা করতে পারবেন না, বৃদ্ধকালে আপনার হিতাহিত জ্ঞান থাকবে না, পায়খানা প্রস্রাবের পবিত্রতায় অনেক ধরনের সন্দেহ ঢুকে যাবে। এই জন্য যৌবন কালে যারা ইবাদত করবে বেশি, আল্লাহ পাকের হাবিব বলেন তাকে আমার আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ! ওই ছায়া আমরা চাই কি চাই না? চাই। আর বড় করে চাই কি চাই না? এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলবো যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে। দেখছেন না আমার দেশে অনেকে দেখবেন বিলের মধ্যে গরু নিয়ে যায়, ঠাস করে একটা দিনে ডাক দেয়, বজ্রপাত পরে হুট করে মারা যায়। আছে কিনা বলেন? যেমন এই মুহূর্তে ডাক্তারের কাছে গেল এক ভাই, ডাক্তার বলল আপনার ক্যান্সার, সময় আছে 30 দিন। কয়দিন? 30 দিন। তখন প্রেসক্রিপশন নিয়ে ঘরের মধ্যে ঢুকলেন, ঢোকার পরে বাপ একটা ধমক মারছে, কই ঘোরাঘুরি করস? সন্তান মনে মনে কয়, বাবা আমার বাবা মনে হয় আমার শেষ শাসন করতেছে। মা বলবে পুত্রে খায়ালো, সন্তান মনে মনে ভাববে যে মা তো জানে না যে আমার ডাক্তার কি বলছে, মনে হচ্ছে মা আমার শেষ খাবার খাওয়াইতেছে। বন্ধুর সঙ্গে দেখা হইলো, কিরে দোস্ত কি অবস্থা তোর? আসিরে দোস্ত। কোন রকম ভাবে মার সঙ্গে কথা বলে কাটায়, বন্ধুর সঙ্গে কথা বলে কাটায়, আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলে কাটায়। সময় কয়দিন? কিন্তু মনে রাখবেন আপনি 30 দিন না, এই মুহূর্তে আপনার মৃত্যু হতে পারে। রোগ নাই, বেমার নাই, কোনো কিছু নাই, এই মুহূর্তে মৃত্যু হতে পারে। তাহলে আপনাকে সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা লাগবে। হায়াতের মালিক কে? আরে হায়াতের মালিক কে? তুমি জীবন, তুমি মরণ। আচ্ছা বাবা একটু বাঁশখালীর বাবা শুনেন, আমি যে গজল গাই মাঝে মাঝে আপনারা কি কষ্ট পান? মাইন্ড করেন নাকি আবার? তাহলে কণ্ঠের সাথে কণ্ঠ মিলে যান। নবী ছাড়া কোনো আপন আছে? কবরে কে এমপি সাহেব যাইব, চেয়ারম্যান সাহেব যাইব, তাইরি সাহেব যাইব, জাহিরি সাহেব যাইব গাড়া রহমাতুল্লিল নবী থাকার ক্ষমতা আছে না নাই? তাহলে কোন না, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি
জীবন তুমি তুমি মোদের পাড়ের তরি তুমি তুমি নিদানে দৌড়ানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাজি ভালো তুমি তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার দিল থেকে কোন তুমি মোদের আশার আলো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না কষ্ট হইতাছে আপনাদের নবী ছাড়া কোনো উপায় আসেনি কেন তাহিরি নবী নবী করে জানুনি রে বাঁশখালীর বাবা নবীকে পাইতে গেলে টাকার প্রয়োজন হয় না নবীরে পাইতে গেলে সাধন সম্পত্তি লাগে না নবীরে পাইতে গেলে লাগে শুধুমাত্র মহব্বত কথা কোন ঠিক না আরে আপনার মদিনা যাইতে মনে চাই টাকা নাই যাইবা কেমনে বিমান ভাড়া নাই পাসপোর্ট নাই ভিসা নাই কিন্তু নবীরে তো দেখতে মনে চাই পত্রিকা পোস্টারের মধ্যে সবুজ গম্বুজ দেখলে মনটার মধ্যে নাড়া দিয়া উঠে কখন যায় চোখে হারা গম্বুজ দেখবো রে ওই গম্বুজ দেখার জন্য আমাদের মনটা উতাল পাতাল করি এখন প্রশ্ন হলো হুজুর টাকা নাই পয়সা নাই যাব কেমনে ও বন্ধু শিখাইয়া দিয়া যায় প্রতিদিন রাতের বেলা ওযু কইরা এশারের নামাজটা পড়িরা শুইয়া যখন ডাইন কাত হইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম এই দুরূদ শরীফটা যদি রাতের বেলা যদি পড়িরা 1040 দিন পর্যন্ত আমল করো নবী মদিনায় নয় নবী তোমার বাঁশখালী বাঙ্গা করে এসে দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই কার কার বিশ্বাস আছে তুই হাত তুলে দেখা এই বাঁশখালী থেকে মদিনা অনেক দূরে ঠিক কিনা কিন্তু মদিনাওয়ালার জন্য বাঁশখালী দূরে নয় নবী বলে ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদু ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা আল্লাহ সারা পৃথিবীটা এমন ছোট করে দিয়েছে আমার হাতের তালুর মধ্যে পূর্ব পশ্চিম যা আছে সব দেখতে পায়
নবীরে দেখার ক্ষমতা দিছে কে? এখন প্রশ্ন হলো, তুমি নবীরে দেখো না কেন? আমার দেশের অনেক মানুষ নবীরে হাজার নাজের মানে না। যারা নবীরে হাজার নাজের মানে না, এদের চোখের মধ্যে লাগাইছে আবু জাহেলের চশমা, আবু লাহাবের চশমা। আর যারা বিশ্বাস করে নবী আসতে পারে, দেখা দিতে পারে, এদের চোখের মধ্যে লাগাইছে জালালউদ্দিন সুয়ুতির চশমা। জালালউদ্দিন সুয়ুতি। আপনারা শানের এত পাগল, গজল গেলে খুব আশেক দেখা যায় আপনারা। আবার তো সকালে বলবেন যে আমি বেশি বেশি গজল গেছি, আমার ওয়াজ বুঝতে কি অসুবিধা হইতেছে? তাইলে এই চোখের হেফাজত দরকার আছে না নাই? চোখের ব্যাটারির হেফাজত দরকার আছে না নাই? আয় হায়, এই যদি একটা লাইটের সামনে দিয়ে যদি আলো জ্বালাতে চান, ভিতরে ব্যাটারি দিতে আসেনি, এই ব্যাটারি ঠিক রাখতে হবে। এই জন্য কাল্বটারে ঠিক রাখতে হবে। কাল্ব যখন ঠিক থাকবে তখন এই চোখ দিয়ে নূর বের হবে। কাল্ব যখন ঠিক থাকবে এই চোখ দিয়ে নূর বের হবে। আর আপনার ভিতরে যখন তাকওয়া থাকবে আপনার চোখ দিয়ে খোদাই নূর বের হবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাইলে অল বডির গোশত সুরক্ষার জন্য কত খাবার খায়, কিন্তু কলবেরও খাবার আছে। গিজাউল কলবে যিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আমার আল্লাহর জিকির। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। কবরে কি নবী না ছবি? ছবি বলে ইতিওয়া শিখছ। কবরে কি নবী না ছবি? স্বপ্নে না বাস্তবে? মদিনার ঠিকানা কবর আয়া সশরীরে থাকার ক্ষমতা আসেনি? এই ক্ষমতা নবীর দিছে কেনা? আমার বাপের অসুবিধা কি? নবীজি একবার জিজ্ঞাসা হুজুর, একই সঙ্গে যদি 100 কবরে লাশ দাফন করে, একই টাইমে যদি মুনকার নকির আসে, একই টাইমে যদি প্রশ্ন করে, একজন নবীর পক্ষে কিভাবে সম্ভব 100 কবরে একই সময় থাকা? কি উত্তর দিবেন? এখন তার উত্তর দিবেন, ব্রিজের উপরে একটা বাস আছে, বাসটা উপরে উঠে পানিতে পড়ে গেছে, একই সঙ্গে সবাই মরে গেছে, এক আজরাইলের পক্ষে এত জান নেওয়া সম্ভব কেমনে? আরে বাপরে, বাঁশখালীর মানুষ পাগল আছে আসলে। মারহাবা জোরে বল। আমি বাঁশখালী খুব বেশি আসছি, আপনার মনে একটু রাগ করছেন? অনেক বেশি বাঁশখালী, আনোয়ারা, এই দুইটা জায়গা। আবার ইদানিং চন্দনাইশ, ওই যে আমাদের আয়ুব তাহিরিদের এখানে চন্দনাইশে খুব বেশি আসছি। কালকে আবার সিলেট প্রোগ্রাম, গতকালকে আমি নারায়ণগঞ্জে প্রোগ্রাম করছি। মারহাবা কোন। তো এই জন্য আমি এই গড় সিজনেও অনেক মাহফিল করতেছি আপনাদের দোয়ায়। হ্যাঁ, তবে একটা কথা বলতে চাই, একটা কাগজে লেখছে, হুজুর আপনার আজান শুনতে চাই। মানে একটা ওয়াজে বহুরূপী ভক্ত থাকে, সবার খোরাক দিয়ে যিনি দিয়ে থাকেন তিনি তাহিরি হুজুর। জিকির করতে বলে জিকির করতে হয়, গজল গাইতে বলে গজল গাইতে হয়, এরপর আজান দিতে বলে আজান দিতে হয়, ওয়াজ করতে বলে ওয়াজ করে, কালেকশন করতে আবার কালেকশন আছে না রে। ওই যে আবার ওয়াজে উঠার আগে বলছে হুজুর মাদ্রাসার জন্য কিছু কালেকশন করেন। এখন যদি ওইটাও যদি না করি, ও মাদ্রাসা করতে রাগ করবো। তাইলে একজন তাহিরি কয় দিকে যায়? এ আবার লং টাইম ওয়াজ কিন্তু আমি 40 মিনিট করতে পারি না, ওয়াজ করতে হয় 2 ঘন্টা। এর আগ পর্যন্ত পাবলিক মানেও না। এই যে একটাকে বললাম না যে কষ্ট দিচ্ছে সাইরা দিই, না আরো 3 ঘন্টা, একবার আরো 3 ঘন্টা।
হে মনে করছে ওয়াজ হইলো ফুটবল খেলার আর কি, যে কাছে আইলো একটা লাথি দিল, এটা কি এরকম? এটা কন্টিনিউ চালান লাগে, কন্টিনিউ। একটার পর একটা কথা আইতাছে, কেমনে আইতাছে, কিভাবে বলতেছি, এটা আল্লাহর দয়া ছাড়া সম্ভব। যে ওয়াজ করে সে বুঝে, আবার কই আজান দিতেই বা ফ্রিডম দিস কইছে। ওই যে আরেকটা আমার মন মজা রে, তুই তো কইছিস ছবি, কবর কি নবী না ছবি? আরো জোরে, স্বপ্ন না বাস্তব? দুনিয়ায় থাইকা যদি এই চেতনা লালন করে যান, কবরে যাওয়ার পরে রাসূল আপনাকে রিসিভ করবে। সুবহানাল্লাহ। আর কবরের যাওয়ার আগে ঘুষ খাইয়া, সুদ খাইয়া, ডেন্ডি খাইয়া, বাবা খাইয়া, জর্দা খাইয়া, ইয়াবা খাইয়া, ফেঞ্চি খাইয়া, গাঞ্জা খাইয়া কবরে যাওয়ার পরে সাথে সাথে জান্নাতের বিছনা, জান্নাতের বিছানা। তাহলে বোঝা গেল, কবরে যদি ভালো আচরণ চান, ওই কবরে যাওয়ার আগেই সব করতে হবে, ভালোটাই করতে হবে জান্নাত পেতে গেলে। আর মন্দ করলে তো খবর আসেই। এই জন্য আওয়াজ করে কোন, মৃত্যুর আগেই আমাদেরকে আমাদের রব চিনতে হবে, আমার রাসূল চিনতে হবে, তাইলেই আল্লাহ এবং রাসূলের দয়া পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, এটা মাদ্রাসা না? মাদ্রাসাটা সরি, মাদ্রাসাটা হইল আরে না, কদম রসুল তাজিমিয়া আমিনিয়া মাদ্রাসা ও শাহ মনির এতিমখানার প্রকাশ বড় মাওলানা হাফিজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার জন্য এটা কি বাকি না নগদ? কইছলা নগদ না বাকি? কালেকশনটা কি নগদ না বাকি করবেন? নগদ না? নগদ হইলে আপনারা ভিতরে লোক পাঠাই দেন, বাকিও তাহলে কি 3 দিন লাগবে? তোমরা বুঝতে না, তোমার বাস খেলে মানুষ মারাত্মক চালাক, যেমনে যেমন আমরা বাইন্দা রাখবা, এটা কিন্তু অভ্যাস। এই যে একটা শুডাউন দিছে, বেড়াইতে মনে করছে যে কোন মন্ত্রী যাইতেছে বুঝি, পরে যে সামনে তাহির হুজুর বয়ে রয়েছে। আবার প্রশাসনের বাইরেও খুব সুন্দর রাস্তাঘাট ক্লিয়ার করছে, আলহামদুলিল্লাহ। এদেরকে আল্লাহ হায়াত দারাজ করুক, আমিন কোন। যাক, মন্ত্রী না হইতে পারে, মন্ত্রীর ভক্ত তো আরাবাগন। একটা প্রেমিক, শুনেন, আজকে আমরা সবাই দোয়া করে যাব ইনশাআল্লাহ কোন। আর লাস্টে আজান হইব নি, জিকির হইতো নি, ইনশাআল্লাহ কোন না কি লাগে। আর মুর্শিদের শান একটা হইতো তো, কে কি ফটো দিবে এটা আমার শোনার টাইম নাই, ঠিক আছে তো? গোলাপ ফুল ফুল হই, গ্রানটা ভিন্ন। বেলি ফুল ফুল হই, গ্রানটা। জবা ফুল ফুল হই, নমুনাটা। গন্ধরসটা ফুল হই, গন্ধটা ভিন্ন। নাম ফুল হই, এক একটা এক এক রঙের ফুল। এজন্য সবাই জাহিরি হইতো না, সবাই তাহিরি হইতো না, এক একজনের এক একটা স্টাইল। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে একটা প্রেমিক হাত তুলেন তো হুজুর, এই মাদ্রাসার জন্য আমি মাত্র আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য এই মাদ্রাসায় 20,000 টাকা দিব বাকিতে। একটা লোক, আমি কিন্তু মূলত চট্টগ্রামে কালেকশন করি না, আমি কালেকশনের বক্তাও না, আমি কালেকশন পারি না। যদি বলেন যে আরো 1 ঘন্টা ওয়াজ কিনা ফাড়াইলাও, আমার পক্ষে সম্ভব, কিন্তু কালেকশন করতে গেলে আমার রাগ একটা জায়গা। এক মাহফিলের টাকা দেনা দিকে এমন দোয়া করছি যে যারা টেয়া পয়সা দেয় না, আল্লাহ সবাই যেন টেয়া পয়সা কবরে নেওয়ার তৌফিক দান করে। ও এটা বলে আমিন বলে, আরে এই বেটা কিতা করছে, এটা আবার আমিন কেমনে রে বেটা? ওই দিন কোয়া করছি, এটা বলে আমিন। আচ্ছা বাদ দেন, আজকে যাতে এমন দোয়া না করার লাগে। ফিরসাব 2 জন, হুজুর 2 জন, 2 পাশে বসে রয়েছে আমার